রাষ্ট্রকে সংস্কার করে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে ছাত্রদের পড়াশোনায় ফিরে যাওয়া উচিত। না হলে বিভিন্ন বাহিনীতে ঘাপটি মেরে বসে থাকা দলীয় ক্যাডাররা দেশকে ফের বিশৃঙ্খলায় ফেলতে পারে। সকালে রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত সংলাপে এসব কথা বলেন বক্তারা। তারা জানান, ছাত্র জনতার আন্দোলনে গুলি করে মানুষ হত্যা মানবতা বিরোধী অপরাধ। হত্যাকারীরা যেন পালিয়ে যেতে না পারে। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার শ্বাসরুদ্ধকর বিক্ষোভে পতন ঘটেছে দীর্ঘদিনের স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের। এরপর কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সে বিষয়ে নাগরিক ভাবনা জানতে সিপিডির এই সংলাপ। সব জায়গায় কর্পোরেট কালচার আনতে হবে। এতে বক্তারা জানান, দেশের টাকা খরচ করে মানুষের উপর নজরদারি করত সাবেক স্বৈর সরকার। আন্দোলনে হত্যাযজ্ঞ চালিয়ে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তারা যেন রক্ষা না পায়। ন্যূনতম পক্ষে 700 ব্যক্তির প্রাণহানি ঘটেছে, হাজার হাজার ব্যক্তি আহত হয়েছে। মানবতা বিরোধী অপরাধ, এই মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া দরকার। তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটা নিশ্চিত করা, এবং একই সাথে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাদেরকে আদালতে হাজির করা। ছাত্রদের রাজপথ ছেড়ে যাওয়ার আগে একটি টেকসই চুক্তি ভিত্তিক দেশ সংস্কার জরুরি বলে মনে করেন তারা। আমার মনে হয় যে আমাদের কোনো একটা কাঠামো লাগবে যেখানে নাকি এই বলা হয় ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য কস্ট অফ ডেমোক্রেসি। এই ভিজিলেন্স যদি না থাকে তাহলে ডেমোক্রেসিকে আমরা অন্তর্ভুক্তিমূলক যে সমাজের কথা বলছি সেটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারবো না। কিছু সংস্কার হয়তো আমরা এখন করব, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে সেটাকে আমরা কিন্তু ধারণ করে, সংরক্ষণ করে, শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, এখন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সর্বক্ষেত্রে দলীয় ক্যাডারমুক্ত দেশ গড়ার। সবগুলো দলের সময় বাংলাদেশে যত রাষ্ট্রীয় খুন এবং অমীমাংসিত অপরাধ সংঘটিত হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর হাতে বা রাষ্ট্রীয় বাহিনীর মদতে, সেগুলো তদন্ত শুরু করা ভীষণ জরুরি। বাংলাদেশের মানুষ অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে চায়। অর্থনৈতিক দুষ্টচক্র ভাঙার পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। এই 25টা দপ্তর ওনার হাতে রাখার কোনো যুক্তি নাই, উনি একটা দপ্তর রাখার দরকার নাই, উনি সব দপ্তরের উপর খবরদারি করবেন। সেলিম মালিক, RTV, ঢাকা।